আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে, আপনারা শুনেছেন সময় পর্যন্ত ধরে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, যুগে যুগে ইসলামপন্থীদের উপরে জালেমের নির্যাতন কেমন ছিল ও বর্তমান বিশ্ব প্রেক্ষাপট চিন্তা করেন। কি সুন্দর একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে। আমি শুধু ঢুকতে পারবো, ঢুকার পরে আমার সময় শেষ হয়ে যাবে, তো আমি চেষ্টা করব। এদিকে খেয়াল করে আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমাদের ধারণা সম্পর্কে আল্লাহ বলছেন হাসিবান নাস। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, এটা বলার পরে যে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে, যাও উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, তুমি তো ঈমান এনেছো, বস আর কিছু লাগবে না, ঈমানের কথা বলেই বেহেশতে প্রবেশ করতে পারবে, এমন ধারণা মানুষ পোষণ করে নাকি? যদি এমন ধারণা পোষণ করে তাহলে সে ভুলের মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক কি পরীক্ষা করে দেখবে না? ঈমান যখন কেউ আনবে তাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার বিভিন্ন ধরন আছে। এই পরীক্ষা আল্লাহ ডাইরেক্ট নিতে পারেন। এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালিমের মাধ্যমে শাস্তি দিয়া, নির্যাতন দিয়া নিতে পারেন। জালিমের কষ্ট স্টিমুলারের মাধ্যমে মানুষকে ঈমানের পরীক্ষা নিতে পারেন। এই পরীক্ষা শুধু আপনার আমার থেকে নয়, জীবনের শুরু থেকে এই পরীক্ষার ধরন শুরু হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে শোকের জান্নাতে থাকতে দিয়া সব কিছু খাওয়ার জন্য অনুমতি দিলেন। আর আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু করলেন আর বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে একটি নিষিদ্ধ ফল আছে, ও নিষিদ্ধ ফল তোমরা খেতে পারবে না। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেল। এই পরীক্ষার মধ্যে অনেকেই বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আদম আলাইহিস সালাম নাফরমানি করেছেন। এই কথা আমরা বলতে সাহস করি না। আমরা বলি আদম আলাইহিস সালাম ইজতিহাদি গলত করেছেন, শয়তান তাকে ভুল বুঝিয়েছে। ইজতিহাদি গলতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন, দুনিয়ার মধ্যে আসলো। বাবা আদম আলাইহিস সালাম পরীক্ষার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় আসার পরে অনেক পরীক্ষার বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি ঈমান আনার পর ঈমানদার যারা দাবি করবে তাদের কাছে কয়েকটি বিষয়ের পরীক্ষা নেব, কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা নেব। নাফসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল আর ক্ষেত কামারের ক্ষতি, বিভিন্ন টাকা পয়সার ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেবেন, নিজে পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষা আল্লাহ পাক অনেক সময় জালেমের মাধ্যমে নেবেন।
ইমানকে খাঁটি করার জন্য এদেশের মানুষ 16-17টি বছর এক নিকৃষ্ট নারী জালেমের জুলুম সহ্য করে গোটা বাংলাদেশের মানুষ মাজলুম হয়ে ঘর থেকে বাইর হয়ে মাঠে ময়দানে ধান খেতে পাহাড়ের চিপায় মাজলুম হয়ে প্রাণ হাতেরিয়ে আল্লাহকে ডেকে ডেকে 16-17টি বছর মাজলুম হয়ে জালেমের নির্যাতন সহ্য করে কাটিয়েছে, ঠিক কিনা? আর সেই জালিম বিদায় হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কঠিন পরীক্ষা নিয়েছেন। শুরুতেই পরীক্ষা শুরু হয়ে গেল আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে। আপনারা কোরবান করেছেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন কোরবানের কথা। আদম আলাইহিস সালাম ইমানের পথে চলতে চায়, আর ইবলিস যেহেতু শয়তান, সে আদম আলাইহিস সালামের বিরুদ্ধে দুশ্মনী শুরু করলো। আদম আলাইহিস সালাম ইমানের পথে চলতে চায়, আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, আর শয়তান ছিল আদম আলাইহিস সালামের সামনে বাতিল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, কোনদিন ময়দান ফাঁকা থাকবে না, সত্য মিথ্যা, জালেম মাজলুম, সৎ আর অসত্যের পথ সব সময় থাকবে। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবে, বাতিল বিদায় নিয়ে যাবে। সত্য নিয়ে, দ্বীন নিয়ে, হেদায়েত নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জালেম হয়ে হযরত আদম আলাইহিস সালামের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল মিস্টার ইবলিস। এরপরে নূহ আলাইহিস সালাম পয়গম্বর জমিনে এসেছেন। কোরআনুল কারীম বলছে একেবারে সরাসরি আয়াত, 950 বছর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক হায়াত দিয়েছেন। 950 বছর এই এলাকার জালেমদের বিরুদ্ধে, শয়তানদের বিরুদ্ধে লড়াই করে দ্বীনের দাওয়াত দিয়েছেন। জাতির বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের পুত্র পর্যন্ত জালেমের দলে চলে গেল, পুত্র পর্যন্ত পিতার বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহিস সালাম সত্যের পথে লড়াই করেছেন জালেমের বিরুদ্ধে 950 বছর। কয়শো বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন পুরুষ, 40 জন নারীকে ঈমান আনাতে পেরেছেন। কি কঠিন কথা! 950 বছর দিনের কথা বলেছেন, ঈমান এনেছে মাত্র 40 জন। তিনি দাওয়াত দিয়েছেন সত্যের পথে, আর তার বিরুদ্ধে জালেম হয়ে দাঁড়িয়েছে তার সন্তান সহ এলাকাবাসী। এর পরবর্তীতে আল্লাহ পাক হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন সত্যের দাওয়াত, সত্যের জান্ডা বাহিনী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। সেই সময়ের কথা স্মরণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ যে কয়েকটি বিষয়ে পরীক্ষা নিয়েছেন। আল্লাহর খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় পাস হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ পুরস্কার হিসাবে তাকে গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! পুরো জাতির ইমাম বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে জালেম হয়ে আল্লাহ পাক দাঁড় করাইয়ে দিলেন নমরুদ। পৃথিবীতে 4 জন বাদশা ছিল পৃথিবী কাঁপানো। কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কি কাফের। সারা দুনিয়ায় রাজত্ব করেছে। 2 জন কি মুসলমান, আর 2 জন কাফের। এই ভিতরে একজন হলো নমরুদ। একজন কে? নমরুদ। সে জালেম হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়ে যায়। আরেকজন জালেম ছিল, স্বৈরাচার বাদশা ছিল বখতে নসর। আর 2 জন ছিল সারা দুনিয়ার বাদশা। একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন জুলকারনাইন বাদশা, যাকে বাদশা জাহাঙ্গীর বলা হয়। সারা দুনিয়া তারা রাজত্ব করেছে। আমি বলছিলাম এই জাতিটির সত্যের দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আর জালেম হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল নমরুদ। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম,
ইহুদি গোষ্ঠীরা তার বিরুদ্ধে প্রতি মুহূর্তের ষড়যন্ত্র করেছেন, তার উপরে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন। এরপরে এসেছেন হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ এই সময় জালেম হয়ে পৃথিবীর মাঝে আল্লাহ পাঠিয়েছিলেন সত্য মিথ্যার দ্বন্দ্বের এই চালু রাখার জন্য ফেরাউনকে। কাকে পাঠিয়েছিলেন? ফেরাউনকে। লিকুল্লি ফিরাউনিন মুসা, একটা হাদিসের ইবারত আছে, সমস্ত যুগে মুসা সত্যের সন্ধানী একজন থাকবে, আর সত্যের বিরুদ্ধে একজন ফেরাউনের ভূমিকায় আসবে। আমি সেটা তালিকা তাড়াতাড়ি বলেই আমি সংক্ষিপ্ত কথা বলে বিদায় নিয়ে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম এসেছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, আর ফেরাউন তার বিরুদ্ধে জালেম হয়ে দাঁড়িয়েছিল। আর ঈসা আলাইহিস সালাম সত্যের দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, এর বিরুদ্ধে একেবারে খ্রিস্টানরা দাঁড়িয়েছিল জালেম হিসেবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সত্যের ঝান্ডা নিয়ে জমিনে এসেছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জালেম হয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা জালেম হয়ে দাঁড়িয়েছিল। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যের দাওয়াত চালিয়ে যাচ্ছিলেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বাতিল হয়ে জালেম হয়ে দাঁড়িয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী। শুরু হয়েছে ভণ্ড নবীর খেলা। এখনো বাংলাদেশে, কিছুদিন আগে পাকিস্তানে এখনো আছে কাদিয়ানি। ওরা কিন্তু মুসলমান না, ওরা কি না মুসলমান, ওরা কাফের। ওরা যে মুসলমান হিসাবে আছে, অনেকে বলছে হুজুর তারা মুসলমান থাকলে আমাদের কি, কাফের থাকলে আমাদের কি? হ্যাঁ, আমাদের কিছু অসুবিধা আছে। এক নাম্বার অসুবিধা হলো কাদিয়ানীরা মুসলমান নয়। ওরা যদি মুসলমান নাম ধারণ করে আমাদের দেশে বাস করে, সেই মুসলমানের ঘরের একটা মেয়ে যদি আমাদের পুত্রের সঙ্গে বিবাহ হয়, ওটা বিয়ে হবে না, কারণ ওরা তো মুসলমানই নয়। কোন মুসলমানের সাথে অমুসলমানের কি বিয়ে যায় আছে না? যে আমার নবীকে শেষ নবী মানে না, খাতমে নবুয়ত মানে না, ওকে মুসলমান থাকতে পারে? হুজুর চমৎকার বলেছেন। আমাদের রাহবার বাইতুল শরফ শেখ আব্দুল হাই নদভী সব সময় বলেন, পৃথিবীতে একটা জিনিস রসুলের দরুদ শরীফ, এটা কবুল কোনো বলা লাগে না, বললেই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর সব ইবাদত করার পরে বলতে হয় আল্লাহ একটু দয়া করে কবুল করে নেন, আর দরুদ শরীফ পাঠ করার পরে কবুল করেন বলা লাগে না, জবান থেকে বের হতে দেরি আছে, ওটা নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই দয়াল নবী যাকে সেভাবেই বানানো হয়েছে, সেই নবীকে যারা শেষ নবী মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কোরআনের একটা বিশাল আয়াতের পাঠ যারা মানে না, কোরআনের একটা হরফ না মানলেও ইমান থাকে না, সেখানে পুরো একটা সেন্টেন্সের একটা আয়াতের অর্ধেক অংশ যদি না মানে, ওর কি ইমান থাকে? ইমান থাকে না, তো বেঈমান হয়ে যায়। বেঈমানের সঙ্গে যদি আমাদের আত্মীয়তা হয়, তাহলে আমাদের সেই বিবাহ আত্মীয়তাকে শুদ্ধ হবে? অবশ্যই শুদ্ধ হবে না। তো এটা শেষ হলো। আর মুসলমানের আইডি কার্ড আছে বলে মুসলমান পরিচয়ে ওরা মক্কায় যায়, মদিনায় যায়, আর আমার রসুলের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে রসুল আমার রাগান্বিত হয়, বলে বেয়াদব, তোরা তো আমাকে শেষ নবী মানিস না, মুসলমান নামের আইডি কার্ড লাগিয়ে আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিস। আমার রাগ হয়। রসুলের সামনে কোনো বেঈমানের দাঁড়াবার কোনো অধিকার নাই। আরো অনেক সমস্যা আছে, সেজন্য আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সংক্ষিপ্ত সময়। আমার একটু সময় কথা বলে আমি বিদায় নিয়ে যাব। আপনারা একটু বিরক্ত হবেন, কষ্ট পাচ্ছেন নাকি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা উত্তর সাথে ভিডিও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় দিয়ে দেন না, ওনাকে বিদায় দেন, উনি
না না বারটা বোধ শেষ করে দিও আর চাই না একটু শেষ করে দিও কিন্তু হ্যাঁ কিন্তু অনেক হতে লাগে মানে অষ্টবোধে হ্যাঁ আমার তো অষ্টবোধ হলো আমরা যেই জালেমকে দেখেছি বিগত স্বৈরাচারের জালেম শেখ হাসিনা জালেম হয়ে এসেছিল আর তার বিরুদ্ধে সত্যের জান্ডা বাহিনী অকত সৈনিক হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? যুগে যুগে জালেম এবং মজলুম। বলছিলাম আমরা যদিও বলি কষ্ট হচ্ছে না, আমরা কি ফজর করব? আমরা তো একটার ভিতরে শেষ করে দেবো অবশ্যই। একটার ভিতরে একটা 5-10-এর ভিতরে মোনাজাত এবং মাওলানা আপনাদের ছেলে মাওলানা বুরহানুদ্দিন সাহেব একটু কথাবার্তা বলে মোনাজাত দিয়ে আমরা তো বিদায় নিয়ে যাব। তো এমনি মুরব্বী মানুষ তো আমি আসলে আগে প্রথমে সর্বোচ্চ সম্মান দিয়েছি, তো কথা বললে তো মাঝে আবার ডিস্টার্ব হয়ে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালেমের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, এখনো পরীক্ষা চলতেছে, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। তুল কাজ্জাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধেও এমন একজন কঠিন জালেম এসেছিল, যেই জালেমটা হযরত ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করে ফেলেছিল। আবু লুলু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপরে সঠিক পথের উপর তাকার পরেও এক গ্রুপ জালেম হয়ে খারিজি সম্প্রদায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রেখে যাওয়া দ্বীনের উপরে সঠিক পথের উপর চলার চেষ্টা করেছিল। এরপরও আব্দুর রহমান ইবনে মুলতাসিম ষড়যন্ত্রের শিকার হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। সত্যের পথে চলার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরও সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম হয়ে তার শাহাদাতটা নিশ্চিত করেছিল। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম, আমাদের মাযহাবের ইমাম, তিনিও অনেক কষ্ট করে আল্লাহর রেখে যাওয়া রাসূল ইসলামের দমদান লাগা দ্বীনের উপরে চলার চেষ্টা করেছিল, আর তার বিরুদ্ধে জালিম হয়ে তাকে জুলুম করেছিল। খলিফা মনসুর তাকে কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দ্বীনের পথে, হকের পথে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে জালেম হয়ে খলিফা মুহতাসিম বিল্লাহ এসেছিল। আর আতাউল্লাহ বুখারী দ্বীনের পথে, সত্যের পথে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে জালেম হয়ে এসেছিল। একটু আগে যার কথা বলেছি, মুসাইলামাতুল কাজ্জাবের অনুসারী গোলাম আহমদ কাদিয়ানী। এর পরবর্তীতে খাজা মাইনুদ্দিন চিশতি আসমি রহমতুল্লাহি আলাইহি একবার দ্বীনের পথে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে এসেছিল হিন্দুস্তানের রাজা। এরপরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলামের পথে মানুষকে তোলার জন্য, চালানোর জন্য চেষ্টা করেছিল সর্বোচ্চ, তার বিরুদ্ধে এসেছিল গৌর গোবিন্দ, যে নাকি ইসলামের পথে যারা চলেছে তাদের উপর জুলুম করেছিল। আমাদের আপনাদের সন্তান বুরহানুদ্দিন, আপনাদের মৌলানা, তার নামে একজন বুরহানুদ্দিন ছেলে, তার ছেলের কোরবানি করেছিল বলে আকিকা, তার হাত কেটে দিয়েছিল, তার সন্তানকে মেরে ফেলেছিল। সেই জালেম হযরতে খাজা হযরত শাহজালাল রহমাতুল্লাহ তার বিরুদ্ধে জিহাদ করেছিলেন। সৈয়দ কুতুব সৈয়দ রহমতুল্লাহ বিরুদ্ধে জালেম হয়ে এসেছিল জামাল উদ্দিন নাসের। আমরা যেই জালেমকে দেখেছি, বিগত স্বৈরাচারের জালেম শেখ হাসিনা জালেম হয়ে এসেছিল, আর তার বিরুদ্ধে সত্যের জান্ডা বাহিনী অকত সৈনিক হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেওয়ার হোসেন সাঈদী, ঠিক কিনা? যুগে যুগে জালেম এবং মজলুম, হক এবং বাতিলের এই সংগ্রাম কখনো থামবে না। সত্য মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে চিরন্তন থাকবে। এর পরবর্তী পর্যন্ত সাহাবায়ে কেরামের উপরে চলেছিল অকথ্য নির্যাতন, স্টিম রোলার চলেছিল। আমি আপনাদের সামনে এটা সুন্দর, আমাকে বলেছিলেন যে 11টা বাজে যদি সব ঠিকঠাক থাকতো তাহলে আমি আপনাদের সামনে 11টা বাজে হাজির হতে পারতাম। রিল্যাক্সে, শান্ত মনে, সুন্দর পরিবেশে আমি আরো একটু ইসলামের উপরে যারা জুলুম করেছিল
আমি একটু সুন্দর করে গুছিয়ে কথা বলার মন মেজাজ আমারও থাকতো, আপনাদেরও থাকতো। আমি আপনাদের সামনে দোয়ার জন্য হাজির হয়েছি। 1টার পরে কথা বলা, 12টার পরে কথা বলা, সেটাও মাইনাস। যদিও আমি আপনাদেরকে প্রথমে বলেছি একটু কষ্ট করে থাকার জন্য উৎসাহিত করেছি, কিন্তু আমাদের বাইরে সবের হুজুরও কখনো 11টা 12টার দিকে এদিকে যেতে চান না। 12টার পরে ঘুমের সময় খেয়াল রাখবেন। 12টার পরে, আজকে যেমন আপনারা 1টার পরে 12টার পরে তাড়াতাড়ি ঘুমাই যাবেন, মোবাইল থেকে একটু কন্ট্রোল করে একটু তাড়াতাড়ি ঘুমাবার জন্য চেষ্টা করবেন। আজ এমন একটা অশান্তির আগুন জ্বলছে যে ঘরে ঘরে ফ্রি ফায়ার, পাবজি, মা বাবারা বুঝতেও পারতেছে না। একেবারে ফ্রি ফায়ার, পাবজিতে আসক্ত হয়ে কোনে 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 মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, ঠিক না? কিছু বলাও যাচ্ছে না। ফ্রি ফায়ার থেকে বাধা দিলে ছেলেদের মা বাবার ভয় লাগতেছে যদি কিছু একটা করে ফেলে, কারণ মোবাইল কেড়ে নিয়ে অনেক ঘটনা হয়ে যাচ্ছে। কেউ ছেলে মা বাবাকে মেরে ফেলতেছে, গলার উপর ছুরি ধরতেছে, নইলে কোথাও জাপ দিচ্ছে, নইলে লটকে মরে যাচ্ছে। ও বলছে পাবজি ছাড়া, ফ্রি ফায়ার ছাড়া, ইউটিউব ছাড়া, টিকটক ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। সেদিন একটা দেখলাম যে কয়েকদিন আগে ছোট্ট একটা বাচ্চা থেকে মোবাইল কেড়ে নিয়েছে বলে ছোট বাচ্চা ঠাস করে মেরে দিয়েছে বাপের গালে শোয়া, হার গালে একটু শোয়ারে হওয়া, বাপ ফরিয়ে মেরে দেবো বাজি, বাপ ফোরানোর পরে ভুয়া মোবাইল চোরা হলে হলি এই ভুয়া বাপ হচ্ছে না, নতুন গিয়ে বাজি সিনা নতুন পরে গলার মধ্যে গড়িয়ে রে, সিবি ধরিয়ে রে, মোবাইল লাগানো করে তো শান্তি। হদ্রত গিয়ে এন হলো দিন নজর দে, ইটার বউ উচারল নজর গই, পরকিয়া আসক্ত বিদেশত্ব পর্যন্ত আজার গই, আবার এদেশের মানুষ বিদেশে যার গই। আজিয়া গাড়ির দিয়ে আবশ্যক পর্যন্ত অনলাইন হতা কি হই 10 মিনিট পরে সেটা মাই ভোগ্য নাচি উঠছি। আজকে গাড়ি দিয়ে সুন্দর মিকে মাই ভোগ্যে কি উঠছে, নাচি উঠছে, খটাইয়ে নাচিয়ে কি হল খটাই। তা আয় ব্যাগ দুষে আয় উঠছি যাকে দেরি হয়ে গাড়ি ফাঁসে আয় বসি, ফাঁসে মানে যেতে বা মেয়ে হয় আর ব্যাগকে মাঝে দিয়ে ব্যাগ দিবে আনলে ব্যাগ ব্যবধান দে মাই মানুষ কত খটাই আমাদের কি বল কি খটাই হয়তো দরা হাইয়ে কি দরা হাইলো হয়তো হাত জামাই দরা হাইয়ে দে, হাত জামাই ইটের জামাই দরা হাইয়ে দে হদের গাওয়া কক্সবাজার দুর্বল মাই বললে প্রেম করিয়ে রে সমুদ্র সৈকত মধ্যে হোটেল ভাড়া করি সমুদ্র সৈকতে বেড়াত দে। আজ 2 মাস 3 মাস দৌড়া তোয়ার দে বেচারা রে, আজ বলে ভাই একলো দৈর্ঘি বোনের ফোন দিয়ে দে, বোন মানে তার বই এবার আস্তে হাতে বসে দিবে। তাহলে দফা অনর জামাই ধরা হাইয়ে অনর বেচুতি ইনাঙ্গুরি গাড়ি মানুষ বেগুন ছিললে হওয়া করে না, কিন্তু শর্মার ব্যবহার। মোবাইলও তো দেখে দে ফরকি আসক্ত, 3 বছর নসা 4 বছর নসা দর্শন গরম দে না গর। সারা দুনিয়া অশান্তির আগুনে জ্বলেন। কিছু আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত, রাতের নিশির ইবাদত, কাঁদনের ইবাদত, আল্লাহর জিকির ফিকির আছে বলে, গ্রামে গঞ্জে কিছু আল্লাহর বান্দারা আছে বলে তাদের কারণে দুনিয়া টিকে আছে, নাহলে গোটা দুনিয়া পাপের সাগরে ডুবে আছে। গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ পাপের সাগরে ডুবে আছে। আল্লাহ পাক সেরকম ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউবের অতিরিক্ত অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহ পাক আমাদের সন্তানকে হেফাজত করে বলুন আমিন। বড়িকে সুখ খুলেন না ভারতে ফরাম দিয়ে লাগবে আর গো নিলে অদূর গো নিলে এটা বুঝাবে কোনো কুদরত নাই, আন্দোলন করো না গড়িদার গই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে বলুন আমিন। এই সমস্ত অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। মরহুমা সালমা খাতুনের যেন আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেন, এবং এই মাহফিল যাতে তারা সবাই আব্বাসউদ্দিন, বুরহানুদ্দিন সহ ওরা ভাই ব্রাদার ভাই বোনের সবাই মিলে আপনাদের সকলের মহাব্বত ভালোবাসা নিয়ে যেন এই মাহফিলের দ্বারা